সারাদিন মাঠে খাটি, তবু ফসল হয় না। হে ভগবান, বৃষ্টি নেই, জমি শুকনো। একদিন যদি গণেশ ভগবান আমার যদি ভাগ্য খুলে দেন, তাহলে কত ভালো হতো। লঘু, তুই তুই জানিস আজকে গণেশ চতুর্থী, সবার ঘরে ঘরে গণেশ পুজো হচ্ছে। পুজো করে কী লাভ গোপাল? আমার তো ঠাকুরকেও ফসল দেখাতে হয়। ঠাকুরের নামে এসব কথা বলিস না, শুনলে কপাল ফাটবে। যদি সত্যি গণেশ ঠাকুর থাকে, তাহলে একদিন না একদিন আমাকে দেখা দিতেই হবে। রঘু, তোর ডাকে আমি এলাম। তুই তো আমাকে পুজো করিস না, তবু তোর মনোবাসনা শুনতে এলাম। ওরে বাবা, হ্যাঁ, হাতির মাথা, 4 হাত। আপনি কি সত্যি গণেশ ঠাকুর? আমি নিজে গণেশ ঠাকুর। হ্যাঁ, এ গণেশ ঠাকুর, তাহলে একটা কাজ করুন, আমার গলা যেন ধানে ভরে যায়। এত সহজে সুখ মেলে না রঘু, তোর বুদ্ধির পরীক্ষা হবে। বুদ্ধির পরীক্ষা? কিন্তু আমি অঙ্কে তো কাঁচা। চিন্তা করিস না, তোর পরিশ্রমের পুরস্কার পাবি যদি আমার দেওয়া ধাঁধার উত্তর দিতে পারিস। যে বস্তু যত ভাগ করবি ততই বাড়বে। জিনিসটা কি? এ তো খুব সহজ, জ্ঞান। বাহ, ঠিক উত্তর। তাহলে এখন কি লাড্ডু দেবেন? না, লাড্ডু পরে, এখন আর একটা পরীক্ষা আছে। গ্রামে গুজব ছড়িয়ে পড়েছে যে রঘুকে নাকি গণেশ ঠাকুর দেখা দিয়েছেন। গ্রামের চারপাশে ভিড় জমেছে প্রচুর মানুষের। পাশে গোপাল দাঁড়িয়ে হাসছে। এই শুনেছিস শুনেছিস, রঘু নাকি গণেশ ঠাকুরের দেখা পেয়েছে। তাহলে আর কি, ওর কপাল খুলে যাবে। খুলবে কি আল? লঘু তো আবার ঠাকুরকে ফাঁকি দেবে। রঘু, আজ তোর জন্য শেষ পরীক্ষা। এবারে নিশ্চয়ই খাটনির নয়? না, তোর জমির পাশে যে ছোট্ট চারা গাছটা আছে, ওটা 5 দিনের মধ্যে ফুলে ভরে তুলতে পারলে তোর জমিতে সোনার ধান হবে। কিন্তু ঠাকুর, ওই গাছে তো ফুল ফোটে না। তাই তো পরীক্ষা। লঘু, তুই না গাছের মাথায় একটা লাড্ডু বেঁধে রাখ, তাহলে না পিঁপড়ে এসে ওখানে ভিড় করবে, আর ঠাকুর ভাববে যে গাছে ফুল ফুটেছে। বাহ, বুদ্ধিটা বেশ দিয়েছিস, আমি এরকমই করব। রঘু গাছের ডালে লাড্ডু বেঁধে রাখে। পরের দিন সকালবেলায় গণেশ ঠাকুর এসে দেখেন গাছের ডালে পিঁপড়ের ভিড়। বাহ রঘু, তুমি আমাকে বুদ্ধিতে হারালে। পিঁপড়ের ভিড় দেখে মনে হচ্ছে সত্যি গাছে ফুল ফুটেছে। ঠাকুর, হ্যাঁ, আমি বুদ্ধি চাষির নামে গ্রামে বিখ্যাত। তুমি সত্যি বুদ্ধিমান। ঠিক আছে, আমি তোমার জমিতে সোনার ধান ফলিয়ে দেব। লঘু, তুই এসব করলে কি করলে? বুদ্ধি আর পরিশ্রম দুটোই আমার গণেশ ঠাকুর। এইভাবে রঘু শিখল, ভাগ্য খুলতে দেবতা আসে না, আসে বুদ্ধি আর পরিশ্রম দিয়ে।